Okay. The last class we have discussed about single slit diffraction pattern, তাই না? আমরা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন স্টাডি করেছিলাম। এই সিঙ্গেল স্লিটের জন্য তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কি হবে সেটা আমরা ডিটেলস দেখেছিলাম। তাহলে তার ফর্মুলাগুলা এই এরকম হবে যে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন যেটা I = I0 sin স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার, যেটা থেকে আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখলাম এবং এটাকে আমরা বলছি সেন্ট্রাল ম্যাক্সিমাম, তাই না? তারপর এটা ফার্স্ট মিনিমা, সেকেন্ড মিনিমা, ফার্স্ট মিনিমা এট পাই, সেকেন্ড মিনিমা এট 2 পাই, থার্ড মিনিমা এট 3 পাই এন্ড সো অন। ঠিক একইভাবে আমরা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখেছিলাম সেন্ট্রাল ম্যাক্সিমাম, এটা I0, আর এটা ফার্স্ট ম্যাক্সিমা, এটা সেকেন্ড ম্যাক্সিমা, থার্ড ম্যাক্সিমা, যেটা আমরা এই ইকুয়েশনকে সলভ করে যেখানে কাট করেছে এই ইন্টারসেকশন পয়েন্টগুলো, সেখান থেকে তাদের করসপন্ডিং পজিশনগুলো হচ্ছে কি পজিশন অফ ম্যাক্সিমা। তাইলে এইটা আমরা পেয়ে গেলাম সেন্ট্রাল ম্যাক্সিমা। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি এটা, তাহলে এই ইকুয়েশন হচ্ছে তোমার এই যে পজিশন অফ ম্যাক্সিমার জন্য আমরা বের করলাম tan বিটা ইকুয়াল টু বিটা। তাহলে ইন্টারসেকশন তোমার এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, ঠিক আছে? এখান থেকে আমরা এই পজিশন অফ ম্যাক্সিমাম মিনিমাম আমরা বের করলাম, রাইট? জি স্যার। এখন আমরা এই সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন আমরা গত ক্লাসে শেষ করলাম এবং আমরা এটাও তোমাদের এই সিঙ্গেল স্লিট যে প্রোফাইলগুলা, ঠিক আছে, দেখতে পাচ্ছ সিঙ্গেল স্লিটের প্রোফাইলগুলো, ঠিক আছে? এই সেন্ট্রাল ম্যাক্সিমাম, তারপর আস্তে 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 ইন্টেন্সিটি ফ্রম দ্য বোথ সাইড তোমার এটা ডায়োড অফ হয়ে যাচ্ছে, ঠিক? এটা আমরা এটা দেখলাম এবং গত ক্লাসে আমরা এটাও বললাম যে এই প্রোফাইলগুলা কিসের উপর ডিপেন্ড করে, এই যে তার ডাইমেনশন উপর ডিপেন্ড করে, তাই না? এই বি এর উপর ডিপেন্ড করে। এগুলা পড়বা তোমরা, এগুলা ফিগার টিগার ড্র করা শিখবা। এই যে বি এর ভ্যালু তোমার 0.008 এর জন্য এই প্যাটার্ন এরকম, আর বি এর ভ্যালু যে 0.176 যে প্যাটার্নটা, তাই না? এই প্যাটার্নগুলো ডিপেন্ড করে বিটা, বি ল্যামডা এগুলো পরে এবং থিটার, তাই না? এগুলোর উপর ডিপেন্ড করে। তো এখানে এখানে জাস্ট দুটো বি ভ্যারি করে কি দেখা যায়। ওকে, এরপর আমরা যাব এখন ডাবল স্লিটে ডিফ্রাকশন এট ডাবল এন্ড এন্ড স্লিট। দেখা যাচ্ছে টু স্লিট ফর্ম অফ আ ডিফ্রাকশন প্যাটার্ন। জি স্যার। ওকে, তাহলে আসো টু স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন আমরা দেখতে যাচ্ছি। এই এখানে দেখো এই যে টু স্লিট, সবাই ফিগারটা ড্র করে নাও কুইক। তোমরা দেখো এখানে গত ক্লাসে যেটা পড়ছিল এক সিঙ্গেল স্লিট ছিল, তাই না? সিঙ্গেল স্লিট, এখন হচ্ছে তোমার টু স্লিট। তোমার টাইটেলটা লিখে নাও, টু স্লিট ফর্ম অফ আ ডিফ্রাকশন প্যাটার্ন। আগে টাইটেলটা লেখো, টু স্লিট ফর্ম অফ আ ডিফ্রাকশন প্যাটার্ন। টাইটেল না লিখলে বুঝতে পারবে না আবার এটা কার জন্য করছো। টু স্লিট ফর্ম অফ আ ডিফ্রাকশন প্যাটার্ন লেখা লেখা হয়েছে? ওকে, এখন আমরা এই ফিগার দিকে সবাই খেয়াল করো। এখানে দেখো কত ক্লাসের মতোই এই এটা সিঙ্গেল স্লিট যার উইথ হচ্ছে বি, এটা আরেকটা সিঙ্গেল স্লিট যার উইথ হচ্ছে বি। এখন এই A1 থেকে B1 এর এই যে সেপারেশনটা এটা হচ্ছে ডি, A2 থেকে B2 সেপারেশন হচ্ছে ডি এন্ড সো অন। এখানে লাস্ট পয়েন্ট থেকে এখানে এখানে লাস্ট পয়েন্ট, ঠিক আছে? এখানকার লাস্ট পয়েন্ট থেকে সেপারেশন হচ্ছে ডি। তাহলে ডিটা হচ্ছে তোমার the separation between A1 and B1। হ্যাঁ, সবাই ফিগারটা। আর প্রথম সিরিজের জন্য তোমার হচ্ছে দেখো এই যে পয়েন্ট সোর্স গুলো হচ্ছে A1
A2 A3 and so on, আর সেকেন্ড সোর্সের জন্য তোমার পয়েন্ট সোর্সে তোমার B1 B2 and so on, এবং এইটার প্রত্যেক পয়েন্টে কন্ট্রিবিউশনটা এই আমি পি পয়েন্ট স্টাডি করব, ঠিক একইভাবে এটার কন্ট্রিবিউশনও আমরা এই পি পয়েন্টে স্টাডি করব। বুঝা গেছে? তাহলে আমরা দেখো এখানে এই যে পয়েন্ট সোর্স এর প্রথম স্লিটের জন্য হচ্ছে A1 A2 A3 and so on, আর সেকেন্ড স্লিটের জন্য হচ্ছে তোমার B1 B2 and B3 and so on। তাহলে আমরা পি পয়েন্ট স্টাডি করব টু স্লিট ফর্নহফার ডিফ্রাকশন প্যাটার্ন। তাহলে সবাই ফিগারটা ড্র করে নাও, এই ফিগারটা কুইক। সবাই ফিগারটা ড্র করে নাও কুইক। তোমরা কয়জন জয়েন করছো দেখি তো। রোল 4 এখনো যুক্ত হও নাই, আশা করি সবাই যুক্ত হয়ে যাবে। 55 আউট অফ 60। ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, সবাই ফিগারটা ড্র করো। স্যার এখানে ডেলটা কোনটা? ডেল ওই যে আগের মতোই, ডেল তোমার সেপারেশন A2 A2 A1 and A2 ওই আগের মতোই। সবার ফিগার আঁকা হয়েছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি ফিগার আঁকা হয়ে যায়, এখানে দেখো যদি তুমি অলরেডি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন অলরেডি স্টাডি করে ফেলছো, তাহলে এই যে এটা একটা সিঙ্গেল স্লিট, এটা ফার্স্ট স্লিট, এটা সেকেন্ড স্লিট, দুটো সিঙ্গেল স্লিট। তাহলে প্রথম স্লিটের যে কন্ট্রিবিউশন, যে টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা গত ক্লাসে ক্যালকুলেশন করেছিলাম, সেটা ছিল কি A sin বিটা বাই বিটা cos ওমেগা টি মাইনাস বিটা এট পয়েন্ট পি তে, তাই না? আমরা কিন্তু অলরেডি গত ক্লাসের জন্য সিঙ্গেল স্লিট বের করে ফেলছি, ঠিক আছে? এটা আমাদের জানা আছে, কিন্তু গত ক্লাসে আমরা বের করে ফেলছি। তো তাহলে ওই ক্যালকুলেশন ওই যে আগের মতো সেম ক্যালকুলেশন। তাহলে এই প্রথম স্লিটের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E1, আমরা যেটা বললাম E1, যার ফর্মুলা হচ্ছে গত ক্লাস থেকে আমরা ড্রাইভ করেছিলাম A sin বিটা বাই বিটা ইনটু cos ওমেগা টি মাইনাস বিটা। আচ্ছা, তারপর আসো এখন আমার এই সেকেন্ড স্লিটের, দেখো এটাও একই ইকুয়েশন থাকবে, কিন্তু এর মধ্যে একটা অ্যাডিশনাল একটা থাকবে, ফেজ ডিফারেন্স থাকবে। কারণ দেখো এখানে এই একটা ফেজ ডিফারেন্স তৈরি হবে, পাথ ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্স পাবা তোমরা। তাহলে দেখো তো সেকেন্ড স্লিটের জন্য তোমার এই যে ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি তে, সেটা হচ্ছে E2 ইকুয়াল টু A sin বিটা বাই বিটা ইনটু cos ওমেগা টি মাইনাস বিটা মাইনাস φ1। এই φ1 হচ্ছে কি এই যে ফেজ ডিফারেন্স 2 পাই বাই ল্যামডা ডি sin থিটা। এখন ডি কেন? এই ডিটা তোমার অতিভুজ। তাহলে A1 আর B1 এর মধ্যে পাথ ডিফারেন্স কত বলো তো একজন? A1 আর B1 এর মধ্যে পাথ মানে এই রেটা আর এই রেটার মধ্যে পাথ ডিফারেন্স কত একজন বলো? ফিগার থেকে বলো দেখি, বুঝি নাই। গত ক্লাসের মতোই D minus 2B. না, পাথ ডিফারেন্স ডি প্রথমটা ঠিক বলছো, তারপর D minus 2B. D minus B. ইন টার্মস অফ ডিফ্রাকশন অ্যাঙ্গেল, Diffraction angle. Del D- del theta. D sin theta. এক্স্যাক্টলি রাইট। ডেল সাইন তো তোমরা আগে পড়ছো, বাট D sin এখানে হলো theta. ডি সাইন থিটা, রাইট? এক্স্যাক্টলি ডি সাইন থিটা। বুঝতে পারছো? Yes. তাহলে ডি সাইন থিটা, তাহলে ডি সাইন থিটা হলে তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত?
এটা হবে না twice pi by lambda d sin theta. রাইট twice pi by lambda into d sin theta. Yes, sir, এটা হবে। স্যার Right, একটু thank you. ডি সাইন থিটাটা ফিগারে দেখাবেন, মানে ওয়ান স্লিটের সাথে একটু রিলেট করতে প্রবলেম হচ্ছে। Same. এই যে থিটা অ্যাঙ্গেলটা সেম যে তুমি তো এটা সিঙ্গেল স্লিটের জন্য, তাই না? সিঙ্গেল স্লিটে জি স্যার। তাহলে এখন এই তুমি এখানে খেয়াল করো, এখানে লম্ব রেখাটা টান দাও, এই যে টান দিলাম, ঠিক আছে? এই টান দিলে এটা তোমার পাথ ডিফারেন্স, এই অংশটা, তাই না? আর অতিভুজ হচ্ছে তোমার এইটা, এই যেটা হলো ডি। ওকে, থ্যাংক ইউ। তাইলে আমরা এই দুটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন E1 E2 লেখো, E1টা সবাই লিখে নাও খাতায়। খাতায় লিখছো? এটা হলো ডাইলেকট্রিক ফিল্ড ডিউ টু ফার্স্ট স্লিট। স্যার আমরা কি স্যার a1 আর b1 নিয়ে ক্যালকুলেশন করতেছি? হ্যাঁ হ্যাঁ, E1 আর E2, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড সবাই লেখা হয়েছে এটা, দ্য সিঙ্গেল স্লিট, তাই না? দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ফার্স্ট স্লিট, এটা হচ্ছে এ সাইন বিটা বাই বিটা ইন্টু কস ওমেগা টি মাইনাস বিটা। আচ্ছা, তারপর সেকেন্ডটার জন্য লেখো দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কি সেকেন্ড স্লিট, যেটা হচ্ছে এই ভ্যালুটা। হ্যাঁ, সবাই একটু লিখে নাও। E1 একটু আরেকবার দেখানো যাবে? স্যার E1 একটু আরেকবার দেখানো যাবে? ইকুয়েশন 35 তুমি অলরেডি গত ক্লাসে তোমরা এটা করছো, তাই না? এই যে দেখো তোমরা এই ইকুয়েশন 35টা তোমাদের আবার দেখাচ্ছি আমি, গত ক্লাস অলরেডি করছো, দেখো সেম জিনিস। এই যে দেখছো ইকুয়েশন 9, এটা তোমরা অলরেডি গত ক্লাসে করে আসছো। কিভাবে করছো এই ডিটেইলস ক্যালকুলেট, তাই না? এটা এই জন্য আমি এটা তোমরা এটা অলরেডি জানো এটা, তাই না? তাহলে এটা E1 জানো, আর E2 টা কিভাবে এক্স্যাক্টলি E2 ইকুয়েশন সেম ইকুয়েশন, তাই না? ফ্রম E1 সেটা হচ্ছে তোমার, বাট এইখানে অ্যাডিশনাল হলে তোমার একটা ফেজ ডিফারেন্স থাকবে φ1, যেখানে φ1 হচ্ছে 2 পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। এটা আচ্ছা, এখন যেটা করবে E2 সবাই লিখে নাও খাতায়, E2 লেখো খাতায়। এখন যেটা করবে সবাই, এটার ইলেকট্রিক ফিল্ড আর এটা ইলেকট্রিক ফিল্ড, এখন তুমি কি সাম আপ করবে, বিকজ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন এক পয়েন্ট পি তে তার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন তুমি দেখবা। তাইলে তুমি এটা দুটো যোগ করো, ইকুয়াল টু E1 প্লাস E2, হ্যাঁ, যোগ করে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করো, করে আমাকে রেজাল্টটা বলো এইটা হবে কিনা। এখানে 2 হবে, একটা সামনে 2। হ্যাঁ, দেখো ইকুয়েশন 39 পাও কিনা সবাই, সবাই ক্যালকুলেশনটা করো।
কি সবাই ক্যালকুলেশন করছো? ক্যালকুলেশন করে এটাকে cos c প্লাস cos d, তাই না? ওই ফর্মুলা অনুসারে করে দেখো এই গামা মান হচ্ছে তোমার phi 1/2, যেটা হচ্ছে পাই বিটা পাই d sin থিটা বাই ল্যামডা। তো দেখো ইকুয়েশন 39 পাও কিনা? স্যার এখানে কি একটা 2 আসার কথা হ্যাঁ 2 39 আসার কথা, রাইট রাইট, এখানে একটা 2 আসার কথা, রাইট। স্যার একটা 2 তো আর বিটা বাই 2 হচ্ছে না, বিটা বাই 2 বিটা আসে খালি বিটা আসে। স্যার এখানে একটা 2 আসছে না সামনে? সামনে একটা 2 আর ওই cos ওমেগা টি মাইনাস বিটা প্লাস phi 1/2 হবে। হ্যাঁ তো ইয়েস স্যার এটা আসছে। আচ্ছা ঠিক আছে, ওটা তোমার স্যার, ওয়েট ওকে। পার্ট, ঠিক আছে। আচ্ছা বিটা এখন বলো। জি স্যার ওই বিটা হাফ হবে না সামনে। বাকি সবার কি হাফ আসে নাই নাকি? জি স্যার। না Yes, sir. Yes, হবে না, sir. হাফ হবে না। হাফ হবে না, ঠিক আছে। হ্যাঁ ওমেগা টি মাইনাস বিটা, ঠিক আছে। জি ওকে থ্যাংক ইউ। Yes, sir. এখন ইকুয়েশন 39 তোমরা জানো যে আমরা এই ইন্টিসি ডিস্ট্রিবিউশন আমরা দেখবো ডিউ টু সিঙ্গেল ডাবল স্লিট, তাই না? এখন ইন্টিসির জন্য আমাদের দরকার কি দরকার? অ্যামপ্লিটিউড পার্ট দরকার, অ্যামপ্লিটিউড। তাহলে আমাদের অ্যামপ্লিটিউড যদি আমরা জানলেই তো তোমার ইন্টিসি বের করতে পারবো, তাই না? তাহলে এখানে অ্যামপ্লিটিউড পার্ট কোনটা এখান থেকে বলো তো ইকুয়েশন 39 এ? স্যার a sin বিটা বাই বিটা cos গামা। মানে 2a আছে তাই না? 2a sin বিটা বাই বিটা ইনটু cos গামা এটা। cos গামা, রাইট থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড পার্ট, তাই না? তোমরা জানো যে ইন্টেন্সিটি ইজ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ। তাহলে এটাকে স্কয়ার করো, তাহলে করসপন্ডিং ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখো এটা আসে কিনা। I equal to 4 I naught sin স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার ইনটু cos স্কয়ার গামা। আর এখানে I naught কেন a স্কয়ার জায়গায় I naught আসছে কত ক্লাসের মতো। তাহলে এটা হচ্ছে তোমার ডাবল স্লিট জন্য ডিফ্রাকশন প্যাটার্ন। হ্যাঁ সবাই দেখো লিখছো? স্যার এখানে i নটটা ওই a এর জন্য, তো a স্কয়ার a হবে না? স্কয়ারের জন্য আসছে, রাইট a স্কয়ারের জন্য। হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করো এখানে সবাই ফর্মুলাটা লিখছো? Yes, স্যার। ওকে এখন আমি যদি তোমার স্যার a ইকুয়াল টু i নট ওই হিসাবে বসিয়েছে এখানে i নট এর মানটা। a স্কয়ার ইকুয়াল টু I নট, রাইট। হ্যাঁ a স্কয়ার ইকুয়াল টু I নট বসানো হয়েছে এখানে ওই কত ক্লাসের মতোই, বুঝতে পারছো? আচ্ছা ওকে আচ্ছা এখন বলো তোমরা এই এখন এখানে দুইটা ফ্যাক্টর আছে এখানে, তাই না? দুইটা ফাংশন এখানে। এখন আমি যদি সাপোজ এটা বন্ধ করে দেই, এটা ভালো করে খেয়াল করো, যদি আমি এই স্লিটটা বন্ধ করে দেই তাহলে এখানে কোন টার্মটা থাকবে না ইকুয়েশন 41 এ? স্যার cos স্কয়ার গামা আর এক্স্যাক্টলি four। রাইট, থ্যাংক ওই রাইট স্কয়ার থ্যাংক হ্যাঁ রাইট। অর্থাৎ এই কস এগুলো তো কনস্ট্যান্ট, এগুলা কস স্কয়ার গামা এই টার্মটা থাকবে না, তখন থাকবে শুধু এই টার্মটা এই sin স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার, বিকজ এটা ইন্টেন্সিটি ডিফ্রাকশন প্যাটার্ন ডিউ টু কে সিঙ্গেল স্লিট, বুঝতে পারছো? তখন এই টার্মটা থাকবে না। আচ্ছা স্যার- আর যখন স্যার আরেকবার বলুন। বুঝি নাই কি বলো? স্যার এটা বুঝি নাই স্যার, আরেকটু বলবেন। কোনটা বুঝো নাই মানে কোনটা? স্যার মানে স্লিট একান্ত করে দিলে। আচ্ছা এখানে খেয়াল করো, আমি যেটা বন্ধ করে দেই স্লিটটা, ঠিক আছে? এটা যদি বন্ধ করে দেয় তার শুধু একটা স্লিট থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে কোন টার্মটা বাদ যাবে? তোমার কি মনে হয় কোনটা বাদ যাবে, কোনটা বাদ যাওয়া উচিত? শুনতে পাচ্ছো? জি স্যার। কোনটা যাবে বলো তো, চিন্তা করে বলো।
কারণ তুমি কত ক্লাসটা তুমি জানো, কত ক্লাস থেকে তুমি জানো এটা স্যার ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স মানে কোন ফাংশনটা এখানে, মানে মানে স্যার cos ওই যে স্কয়ার গামা। এই cos স্কয়ার গামা, রাইট? গামা বাদ যাবে। হ্যাঁ, cos স্কয়ার গামা, মানে গামার ভিতর ফেজ অবশ্য আছে, তো cos স্কয়ার গামা এই টার্মটা থাকবে না। আচ্ছা, যেহেতু এটা ডাবল স্লিট, ঠিক আছে, ডিফ্রাকশন প্যাটার্ন ডিউ টু ডাবল স্লিট, তাইলে তোমার এই প্রথম টার্মটা হচ্ছে তোমার সিঙ্গেল স্লিটের জন্য এটা কি করে, তোমার ডোমিনেট করে। আর সেকেন্ড টার্মটা হচ্ছে তোমার ইন্টারফারেন্স যে হয় তাদের দুজনের মধ্যে। দেখো এই যে ইন্টারফারেন্স হচ্ছে না এখানে, এই দুটো সাম আপ করছো না তুমি এখানে, তাই না? দুটো সাম আপ করলা না, ইন্টারফারেন্স তো হলো, তাই না? জি তাহলে স্যার। ইন্টারফারেন্স প্যাটার্ন প্রডিউসড বাই 2 পয়েন্ট সোর্সেস সেপারেটেড বাই ডিসটেন্স d, ঠিক আছে? এই যে তোমার ফিগারে এই যে সেপারেটেড বাই ডিসটেন্স d জন্য তোমার যে ইন্টারফারেন্স প্যাটার্ন পাবা সেটা হচ্ছে এই যে cos স্কয়ার গামা, ঠিক আছে? এইটাই। আচ্ছা, তাইলে স্যার গামাটা হলো ইন্টারফারেন্স প্যাটার্নটাকে মানে ইন্ডিকেট রাইট, করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে ইন্টারফারেন্স প্যাটার্ন প্রডিউসড বাই 2 পয়েন্ট সোর্সেস সেপারেটেড বাই ডিসটেন্স d। এই যে ইয়াংস আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পড়ছি তাই না, ইয়াংস ডাবল স্লিট আমরা পড়ছি তাই না, ওই জিনিসটাই। আচ্ছা আচ্ছা, এখন আসো আমরা পজিশন অফ ম্যাক্সিমা মিনিমা দেখব। তাহলে এই তোমরা এই কোয়েশ্চনে সবাই খাতায় লেখা আছে, তাহলে বিটা কোন কোন মানের জন্য এটা 0 হতে পারে, অথবা গামা কোন কোন মানের জন্য এটা 0 হতে পারে। দেখো বিটা মানে তোমরা কত ক্লাসে দেখছো, পাই 2 পাই 3 পাই জন্য মিনিমাম, আর এখানে গামা ভ্যালু কত হবে বলো তো, গামার মান কত জন্য হতে পারে? So odd pi by 2. রাইট, হ্যাঁ অড পাই, তাহলে পাই বাই 2 3 পাই বাই 2 5 পাই 2, তাই না? তাহলে এইটা অথবা এইটা যে কোনো একটা স্যাটিসফাই করলেই তোমার ইন্টারসিট 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি 42 থেকে কি 44 লিখতে পারি, দেখো তো, m ল্যামডা m নট ইকুয়াল টু 0, এটা গত ক্লাসে আমরা দেখাইছিলাম। আর সেকেন্ড 43 থেকে কি আমরা 45 লিখতে পারি, গামা মান যেহেতু 2 পাই তাই না, বা ল্যামডা ডি সাইন থিটা গামার মান। লেখা যায় স্যার। লেখা, থ্যাংক ইউ। তাহলে এই বিলগুলো আমরা এগুলোর জন্য তো মিনিমাম পাওয়া যাবে। এই যে দেখো তার প্রোফাইলটা দেখছো, এখানে সেন্ট্রাল ম্যাক্সিমাম, আবার এখানে ওর মধ্যে আবার জোনাল সেন্ট্রাল ম্যাক্সিমাম আছে, আবার এখানে আবার এই জায়গায় আছে, এরকম প্রোফাইল গুলো পাওয়া যায়। এই যে দেখো তার ডিফ্রাকশন প্যাটার্ন, এটার জন্য এখানে আবার দেখো এখানে সেন্ট্রাল একটা ছোট ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? আবার এখানে দেখো মানে এটা হলো লোকালাইজড। তাহলে দেখো এই যে এই অংশটুকু নিয়ে একটা প্রোফাইল, আবার এই অংশটুকু মিলে একটা, তাই না? আবার এই অংশ একটা, এই যে এই অংশ একটা, আবার এই অংশ একটা, আবার এই অংশ একটা আছে। আবার এটাও একইভাবে বি এবং ডি এর উপর ডিপেন্ড করে। দেখো এখানে বি এর মান সেম, ল্যামডার মানও সেম, বাট ডি এর মানটা ভিন্ন, ডি, ঠিক আছে? দেখো এই প্যাটার্ন একটু এখানে একটু ওয়াইডার ছিল, এখানে শার্পার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে দেখছো প্রোফাইলটা, এই যে ইন্টেন্সিটি প্রোফাইলটা আমরা ওই এক্সপেরিমেন্টটা ল্যাবে করাই, কিন্তু ফিজিক্যালি আমরা শুরু করছিলাম, বাট কোভিড এর জন্য আমরা এটা এখন অনলাইনে আমরা আসলে করাচ্ছি এক্সপেরিমেন্ট গুলা। তো এই যে মাঝখানে প্রোফাইল, তারপর দেখো এখানে ম্যাক্সিমা, এখানে ম্যাক্সিমা, আবার এই জায়গায় ওই জায়গায়, দেখছো একই জিনিস। এই ফিগারটা একটু ক্লিয়ার আছে, ডি এর মান চেঞ্জের জন্য তোমার প্রোফাইলটা চেঞ্জ হয়, দেখছো? তাহলে ইন্টারফারেন্স ম্যাক্সিমাম কখন হবে, যখন গামার মান যখন 0 পাই 2 পাই হবে, অথবা ডি এর মান যখন ডি সাইন থিটা ইকুয়াল টু 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এটা সমান হবে, তখন তুমি পাবা পজিশন অফ ম্যাক্সিমাম। তাহলে মোটামুটি ডাবল স্লিট আমরা দেখলাম। এরপর যাও সবাই এন স্লিট। এরপর টপিক হচ্ছে আমাদের এন স্লিট ফ্রনহফার ডিফ্রাকশন প্যাটার্ন। সবাই ফিগারটা ড্র করে নাও। এখানে দেখো এন স্লিট, এখানে এন সংখ্যক স্লিট আছে, এন সংখ্যক 1 2 3 4 and so on, এন সংখ্যক স্লিট আছে।
স্যার এখানে কি স্যার এনটা কি ইনফিনিটি নাকি নির্দিষ্ট কোনো ভ্যালু আছে? আমরা নির্দিষ্ট আমরা নেই, আমরা বাট মানে লার্জ নাম্বার আমরা যাবো, এটা মানে দেখবো স্যার আমরা। নির্দিষ্ট ভ্যালু থাকবে, হ্যাঁ হ্যাঁ, ভ্যালু থাকবে স্যার। ডিফ্রাকশন গেটিং এর সাথে রিলেটেড এটা। ও আচ্ছা। মানে এগুলা প্যারালাল স্লিট, বুঝছো? এগুলো হলো n সংখ্যক প্যারালাল স্লিট থাকে, প্যারালাল মানে এই স্লিটগুলো প্যারালাল থাকে। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কন্ট্রিবিউশন, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কন্ট্রিবিউশন, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কন্ট্রিবিউশন, এখানেও ইলেকট্রিক ফিল্ড কন্ট্রিবিউশন, n সংখ্যক পর্যন্ত আমরা ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন আমরা নিব। নিয়ে আমরা প্রিন্সিপাল সলিউশন অ্যাপ্লাই করে আমরা ইন্টিগ্রাল ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে পারি। হ্যাঁ, সবাই ফিগার রাখা হয়েছে? কেন? স্যার এখানেও কি দুইটা স্লেটের মধ্যবর্তী ব্যবধান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা A1, এটা B1, আর বিটা হচ্ছে তোমার কি এক একটা স্লিটের উইথ, ঠিক আছে? এক একটা স্লিটের উইথ সেম উইথ এখানে। তাহলে সবাই ফিগারটা আশা করি সবার লেখা হয়েছে, আশা করি আমি। তাইলে তুমি এই যে পি পয়েন্টে তুমি টোটাল ইলেকট্রিক ফিল্ডটা হিসাব করবা, তাই না? তাহলে সাম অফ n টার্মস, তাহলে দেখো এটা 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 সবাই খেয়াল করো। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, দেখো এটা সিঙ্গেল স্লিটের জন্য হচ্ছে তোমার কি a sin বিটা বাই বিটা ইনটু cos ওমেগা t মাইনাস বিটা। আর সেকেন্ড স্লিটের জন্য অলরেডি আমরা দেখে আসলাম a sin বিটা বাই বিটা cos ওমেগা t মাইনাস বিটা বাই মাইনাস ফাই 1। তাহলে এরকম করতে তোমার থার্ড স্লিটের জন্য কি হবে? a sin বিটা বাই বিটা cos ওমেগা t মাইনাস বিটা মাইনাস কি হবে 2 ফাই 1, তাই না? তাহলে আর ফোর্থ সিঙ্গেল স্লিটের জন্য কত হবে বলো তো একজন? 351 হবে। স্যার 351। রাইট, 351, থ্যাংক ইউ। তাইলে এই তোমরা এইভাবে, তাহলে n সংখ্যকের জন্য হচ্ছে তোমার n-1, ঠিক আছে? এখন তুমি a sin বিটা বাই বিটা এটা কমন অংশ, এটাকে তুমি আলাদা করে নাও। আর ভিতরে দেখো এই cos ফাংশনটা, দেখছো? এই যে cos ফাংশনটা, এই গত ক্লাস আমরা এটা করাইছিলাম, তাই না? কমপ্লেক্স নাম্বার দিয়ে। তাহলে এটা ইকুয়াল টু, দেখো এটা লেখা যায় কিনা, এই sin n গামা বাই sin গামা, গামা হচ্ছে ফাই 1 বাই 2 আর cos ওমেগা t মাইনাস বিটা মাইনাস হাফ n-1 বাই 2 ইন্টু ফাই 1। এটা আমরা কমপ্লেক্স নাম্বার থেকে জানি। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে ফাই এর মান তোমার দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশন হচ্ছে এটা ইলেকট্রিক ফিল্ড। কি সবাই ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে এখন আমরা কি উই আর ভেরি মাচ ইন্টারেস্ট ফর কি অ্যামপ্লিটিউড, কারণ আমাদের এখানে অ্যামপ্লিটিউড পার্ট কোনটা বলো তো 49 ইকুয়েশন থেকে? a sin beta by beta into sin n gamma sin n গামা বাই গামা, রাইট। তাহলে এটা কি স্কয়ার করো, তাহলে দেখো এটা, আর এই জায়গা হচ্ছে আই নট, এ স্কয়ার হচ্ছে আই নট। তাহলে ইন্টিগ্রাল ডিস্ট্রিবিউশন ফাংশন তুমি পেয়ে গেলা। এটা হলো জেনারেল ফর্মুলা ডিউ টু n প্যারালাল স্লিট। ডিউ টু n প্যারালাল স্লিটের জন্য i ইকুয়াল টু i নট sin স্কয়ার বিটা বাই বিটা স্কয়ার sin স্কয়ার n গামা বাই sin স্কয়ার গামা। ক্লিয়ার?
কি সবাই লিখতে পারছো ইকুয়েশন 50? হ্যালো, Yes, sir. আচ্ছা এখন তোমরা এটা এই কোয়েশ্চেনটা চেক করবা, ভেরিফাই করবা, তাই না? এটা তো আমি বলছি যে জেনারেল ফর্মুলা। এখন n এর মান 1 বসাও তো, তাহলে i ইকুয়াল টু কত দাঁড়াবে বলো তো একজন? যদি n এর মান 1 হয় মানে তাহলে সিঙ্গেল স্লিট, n মানে 1 হচ্ছে, n ইকুয়াল টু 1 হচ্ছে মানে সিঙ্গেল স্লিট, তাহলে কত হবে? তাহলে i নট sin স্যার স্কয়ার আই বিটা নট বাই সাইন বিটা স্কয়ার বিটা স্কয়ার বাই মানে বিটা গামা স্কয়ার। টার্মটা বাদ যাবে। হ্যাঁ, এটা তাহলে এটা কি হবে? কিসের ইকুয়েশন? সিঙ্গেল স্যার স্লিট। ওয়ান স্লিটের সিঙ্গেল স্যার স্লিট, সিঙ্গেল রাইট স্লিটে হয়ে যাবে আই নট সাইন রাইট, স্কয়ার বিটা থ্যাংক ইউ, বিটা স্কয়ার। সিঙ্গেল স্লিট। আচ্ছা n এর মান 2 হইলে করো তো সবাই। ডাবল স্যার ডাবল স্লিট স্যার। হ্যাঁ, কারণ ওই sin 2 থিটা, তাই না? 2 sin থিটা cos থিটা, তাহলে এখানে sin স্কয়ার থিটা, sin স্কয়ার গামা টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয় ডাবল স্লিট। তাহলে বুঝতে পারছো? তাহলে এই ফর্মুলা থেকে তুমি ফার্স্ট স্লিট, সেকেন্ড স্লিট তুমি সবগুলো স্টাডি করতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা। তাহলে তো স্যার আগের যে দুইটা দেখালেন স্যার, তাহলে হ্যাঁ, ওইটার হ্যাঁ। বদলে তো এই ফর্মুলাটা ইউজ করলে হবে। হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ রাইট, বাট এটা মানে এটা দিয়ে করলেই হবে, রাইট, এক্স্যাক্টলি তুমি ওই প্যাটার্নটাই পাবা, রাইট। হ্যাঁ, বাট এটা তুমি তো n এর ভ্যালু যখন বেশি থাকে তাহলে তখন এটা খুব কার্যকরী, ইফেক্টিভ। তাইলে এইভাবে তোমরা এগুলা পজিশন ম্যাক্সিমা মিনিমা এটা তোমরা অলরেডি জানো যে, তাই না? কখন তোমার ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে এগুলা দিয়ে ফর্মুলা দিয়ে করবা, ঠিক আছে? করো তো সবাই করো। এগুলো পারবে তোমরা। গামা ভ্যালু এম পাই হয় তাহলে তোমার এটা ভ্যালুটা এন হয়ে যাবে, ঠিক আছে? তখন সিলিটের সংখ্যা ইয়ে হয়ে যাবে, তাহলে এই যে তখন আমরা এই কোয়েশ্চেনগুলো লিখতে পাবো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এন স্লিট শেষ হয়ে গেল। দেখো এটা এন স্লিটে, ঠিক আছে? এই যে দ্য নাম্বার অফ স্লিটস 1 2 3 and 4, দেখো সবাই ফিগারটা দেখো। উপরটা কত বলো তো? উপরেরটা কি হবে বলো তো? ডাবল স্লিট। এটা 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 ডাবল স্লিট হবে না স্যার? ভালো করে দেখে বলো। প্রোফাইল আমরা সরি একটু আমি ছোট করে নেই, দেখো এই যে এখন দেখো এখানে এনি আমাদের চারটা স্লিট, এটা সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট, তাই না? n equal to 3 n equal to 4, মানে তার প্রোফাইলটা কেমন হবে যদি তুমি যখন প্র্যাকটিক্যালি করবে, এক্সপেরিমেন্ট করবা ল্যাবরেটরিতে, তার প্রোফাইল স্ক্রিন উপরে কেমন হবে সেটা একটা ফিগার দিছে। সেটা হলো এই যে তোমার 1970s, ঠিক আছে? এটা তোমার এই নাম্বার অফ স্লিটস আর 1 2 3 and 4। বলো সবাই চিন্তা করে বলো কোনটা হওয়া উচিত। বলো সিঙ্গেল স্লিট। সিঙ্গেল স্লিট কোনটা বলো তো? সিঙ্গেলটা, সিঙ্গেল তো সোজা স্যার এক নাম্বারটা। এক নাম্বারটা, রাইট। আর জি স্যার, এক ডাবলটা? নাম্বারটা। হ্যাঁ, ডাবলটা সেকেন্ড। 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 আর n equal to 3 হইলে 3 নাম্বারটা। 3 নাম্বার। থার্ডটা স্যার, থার্ড। তাহলে দেখো আমরা তো শুধু সিঙ্গেল স্লিটটা জানি আর ডাবল স্লিটটা প্যাটার্ন দেখে আসছি, বাট এটা তো আমরা জানি না। দেখো এটা দেখছো, প্যাটার্নটা দেখছো? এটা এই তোমার তোমার যখন ট্রিপল স্লিট থাকবে তখন তার প্যাটার্নটা এরকম হবে, এই প্যাটার্ন গুলো এরকম হবে। আচ্ছা, এই যে n এর ভ্যালু 4 দেখছো? এই দেখো 4, n এর মান 4। এই প্যাটার্নে দেখো প্রথম একটা শার্প একটা ইন্টেন্সিটি পাবা, তারপর দুই দিকে শার্প, আবার এই মাঝখানে কিছু থাকবে, আবার এদিকে শার্প পাবা। তাহলে দেখো এই যে দেখছো, এই প্রথমে সবচেয়ে বেশি শার্প এটা, তাই না? বোঝা যাচ্ছে। তারপরে এই দুটা সেকেন্ড শার্প, তারপর পরের শার্প এটা, তাই না? এই যে দেখছো পরের শার্প। এটা হলো ডিফ্রাকশন প্যাটার্নের প্রোফাইল। আমরা যখন কোনো ম্যাটেরিয়ালে এক্সরে ডিফ্রাকশন করি, বুঝতে পারছো? এক্সরে ডিফ্রাকশন করি আমরা ম্যাটেরিয়ালে, এক্সরে ডিফ্রাকশন থেকে এই সমস্ত প্রোফাইলগুলো আমরা স্টাডি করি। আচ্ছা, তাহলে এই উইথ অফ দা
প্রিন্সিপাল ম্যাক্সিমা এই যে উইথ, এই যে প্রিন্সিপাল ম্যাক্সিমাম উইথ, এই যে উইথ মানে এটা হাফ উইথ, এটা উইথটা, ঠিক আছে? তাহলে এই ডি সাইন থিটা এম এম ল্যামডা, তাহলে থিটা এম হচ্ছে তোমার এই অংশটুকু, তাহলে উইথটা আমরা বের করতে পারি, তোমরা দেখে নিবা এই যে ডেল থিটা, ঠিক আছে? এটা কিসের উপর ডিপেন্ড করে? তো যাই হোক, এরপর আমরা যাব ডিফ্রাকশন গেটিং, আর এটা আমরা আগামী ক্লাসে আমরা এগুলো দেখাবো, দিয়ে আমরা মোটামুটি আমাদের ডিফ্রাকশন সিলেবাস শেষ হয়ে যাবে আমাদের। তারপর গেটিং রিজলভিং পাওয়ার অফ গেটিং আমরা এগুলো স্টাডি করব, তারপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব আমরা।